নমস্কার সবাইকে, আমি রুমা দত্ত পরিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বিকেলবেলা 4:30 মতো বাজে, আর এখন থেকেই আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো ভিডিওর শুরুতেই তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে তোমাদের কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হলে তোমাদের যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, ঘুম হয়নি, জাস্ট একটু শুয়েছিলাম। আর এখন উঠেই না সমস্ত কাজ আর কি আমি করে নিচ্ছি। বিছানাটা তো প্রতিদিনই আমাকে পরিষ্কার করতে হয়, তো সেটা আর কি করে নিয়েছি। জামা কাপড়ও টুকটাক যা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো ঘরগুলো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পেলে দোকানটাকে আজকে তাড়াতাড়ি খুলে দিয়েছি। আর এখন যদিও কোনো কাস্টমার নেই, তো ভাবলাম যে ঘরের কাজগুলো আগে করে নিই। আর কাস্টমার থাক বা না থাক আমার তো কাজ এনি টাইম থাকেই, তো ভাবলাম যে এই দিকের কাজগুলো সেরে তারপরে আর কি দোকানের কাজে হাত দেব। এখন চা বানাতে চলে এসেছি। তো বিকেলে চা না খেলে না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, তো ভাবলাম যে চাটাও আর কি খাওয়া হয়ে যাক। আর চা বানাবো বলতে আমার আর মায়ের জন্য। অয়নকে এখনো পর্যন্ত চা আমি দিই না। কি বলতো, মনে হয় যে যতদিন ছোট থাকে ততদিন তো আর কি দুধ খাক, চা তো খাবেই, চা খাওয়ার বয়স তো আর চলে যাচ্ছে। দেখো এখন চাটা ছেঁকে নিচ্ছি। আর মাকে দেখছি এখন আবার কোন দিকে বেরিয়েছে, তো যাই হোক মায়ের জন্য আর কি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর যখন আসবে তখন না হয় গরম করে দিয়ে দেব। আর সায়নের জন্য এদিকে একটু দুধ গরম করে নিলাম। ওকে বিকেলবেলায় প্রতিদিন এরকম সময় আমি দুধ বিস্কুট দিই। আর যদি বাইরে কোথাও যায় তাহলে তখন তো আর দুধ দেওয়া যায় না, তখন আর কি বাধ্য হয়ে চা দিতে হয়, চা বিস্কুট। তবে কি জানো, ওর না কোনো ডিমান্ড নেই যে ও চা খাবে বা কিছু। ওর ছোট থেকে অভ্যেস এই সময় দুধ খাওয়া। ও কখনো মানে বলেও না যে না আমি চা খাবো বা কিছু। মানে ওর সত্যি কোনো ডিমান্ড নেই। এরকম দিক দিয়ে চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে বেশিক্ষণ থাকতে পারে না, বা সব সময় মানে বদমাইশি মাথাতে ঘুরে কি করব। তবে ডিমান্ড এখনো পর্যন্ত কিছু পাইনি, যেমন এই জামাটা পরবো বা এটা খাবো না বা ওটা। তো জানি না বড় হয়ে কি হবে, তবে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। তো এখন দোকানে চলে এসেছি। আর এই যে শাড়িটা দেখছো এটা আমার একটা কাস্টমারের, আর অর্ডার ছিল যে শাড়িটাই ফলস করে দিতে হবে আর ব্লাউজও করে দিতে হবে। তবে সময় মাত্র একদিন, মানে আজকেই সকালে আর কি দিয়ে গেছিলো। আর আজকে দিনটাই আমার হাতে আছে, আর বলেছিল রাত পর্যন্ত যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, আর নইলে পরদিন সকালেই আর কি নিতে আসবে। তো শাড়িটা বেশ সুন্দর ছিল, পিঙ্ক কালারের শাড়ি, তার উপরে গোল্ডেন কাজ। আর ব্লাউজ পিসটাও না বেশ সুন্দর ছিল, তবে কোনো ডিজাইনার ব্লাউজ ছিল না, এটা প্লেন ব্লাউজ ছিল। আমার কাছে এই ধরনের কাজ প্রায় সময়ই এসে থাকে, বিশেষ করে বিয়ের সিজনগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা লেহেঙ্গা পরে রয়েছে, এই লেহেঙ্গাটা এই মাত্রই আর কি অর্ডার হলো। আর লেহেঙ্গাটা আর্জেন্ট সেরকম ছিল না, যাই হোক ধীরে সুস্থে পরে করলেও হবে। আর দোকানে কাজ করতে করতে না দেখছি সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম চলো সন্ধেটা দিয়ে দিই। তো জামাটা আর কি চেঞ্জ করে সন্ধে দিতে চলে এসেছি। আমি যখনই এরকম সন্ধে দিতে আসি তো আমার সঙ্গে সায়ন আসে, মানে ছোটোর থেকেই ও এরকম। যদি এবারে হয়তো স্যার এসেছে, পড়তে বসেছে বা কিছু, বা খেলতে গেছে, তো তখন আর কি হয় না, কিন্তু যদি বাড়িতে থাকে আর আমি সন্ধে দিতে আসি তাহলে আমার সঙ্গে ও আসবেই। নিচে নামতেই দেখি তোমাদের দাদা এখন চলে এসেছে। আর আমি আবার জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু ওইটা এখনই পরেছিলাম। আর কি বলতো, নইলে না সকালবেলায় অনেকগুলোই জামা হয়ে যায়, তখন না কাচতে অনেক কষ্ট লাগে, সেই কারণেই আর কি। আজকে সকাল থেকেই ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে কিছু বানাবো বলতে আজকে পাপড়ি চাট বানাবো। তো এই ফুচকাগুলো জানো তো অনেক দিন আগে থেকেই রাখা ছিল, অনেক দিন আগে বলতে খুব অনেক দিন আগে থেকে নয়,
প্রায় ওই 1 মাস হবে। আর যতবারই জানো তো ভাজছি এগুলো, যখন ভাজছি আমি তখন বেশ ফুলছে, কিন্তু ঠিক নামাবার আগেই না কেমন যেন চুপসে ছোট হয়ে যাচ্ছে। তো এটা হয়তো অনেক দিন রেখে দেওয়ার জন্যই হয়তো হচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, এগুলো কোনো রকমে শেষ করতে হবে। তবে নষ্ট হয়ে যায়নি, নষ্ট হলে আমি নিজেই না হয় ফেলে দিতাম। আর এখন এগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। পুর বলতে আমি এখানে আলু সেদ্ধ করেছিলাম, আর আলু সেদ্ধটা জাস্ট এরকম নর্মালি মেখেছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে। আর দেখো সায়নও এখানে আমার সঙ্গে বেশ হেল্প করছে। গরমের দিনে তবে এরকম পাপড়ি চাট মন্দ লাগে না। আর আমার পাপড়ি চাটের ফাইনাল লুকটা দেখো। আর পাপড়ি চাট খাওয়া হয়ে গেলে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবছি একটু পায়েস বানিয়ে নেব, তাই কড়াইয়ে দেখো দুধ চাপিয়ে দিয়েছি। আর চালগুলো না ধুয়ে তাতে একটু ঘি মাখিয়ে এখন আর কি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে দেবো, নইলে কি জানো তো, দেখবে দুধের মধ্যে যখনই চাল দেওয়ার পর না যদি এরকম না নাড়ানো হয় তাহলে চালটা না এক জায়গায় জমাট হয়ে যায়। এখন চলে এসেছি একটু কাজু কিশমিশ নিতে। আর আমার এই যে ছোট জায়গাটা দেখছো, এইখানে যত কিছু এক্সট্রা জিনিস থাকে সেগুলোই রাখি। আর কাজু সেরকম বাইরে রাখা থাকে না, কাজু এই ড্রামটাতে রেখে দিই, কারণ কাজু কিশমিশ সেরকম ব্যবহার হয় না, ওই পায়েস বা রাইস করলে তখনই যায়। আর পায়েস সবসময় আমি হাই ফ্লেমে করি, দেখবে কম আছে, কিন্তু পায়েস রান্না করলে না কেমন যেন ভাতের মতো হয়ে যায়, সেটা একেবারেই খেতে ভালো লাগে না। এখন একটু ক্যারামেল বানিয়েছিলাম, সেটা আর কি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখবে এভাবে ক্যারামেল বানিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলে না একটা লাল লাল কালার আসে, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন আমার পায়েস একেবারে রেডি। দেখো কি সুন্দর গাঢ় গাঢ় পায়েসটা হয়েছে। আর এখন এই যে দেখছো ডিম ভাজার পরব চলছে। তো এটা কি বলো তো, আমার তো আর্জেন্ট কাজ ছিল, তো আমি তোমাদের দাদাকে বললাম যে আজকে একটু ডিমগুলো ভেজে দেবে। আজকের মেনুতে ওই ছিল পায়েস আর ডিমের অমলেট। তো তোমাদের দাদা বলল যে হ্যাঁ ঠিক আছে ভেজে দেবো। তো ওই যে তাওয়াটা দেখলে, তাওয়াটাতে আর কি ডিমটা দিয়েছে, কিন্তু ডিমটা আর না ওঠানো যাচ্ছে না, মানে ওঠাতেই পারছে না। তো এখন দেখো একটা কড়াই নিয়ে নিয়েছে, আর ডিম ভাজা মানে যেমন সেই যুদ্ধ চলছে। আর সায়ন তো মানে ডিম নিয়ে এদিক আর ওদিক, মানে দুজনে মিলে যা করছে কি আর বলবো। এটা কি ডিম ভেজে দিচ্ছ? কি অবস্থা ডিমটা? কি অবস্থা, তুমি তো করেছো। আর তাওয়াটা খারাপ না, তাওয়াটা একদম পুরো খারাপ। তাওয়াটা কোনো খারাপ না, তুমি এটা কি ডিম ভেজেছো? এটা কি ধরনের ডিম ভাজা? একটা ম্যাপ, কোন দেশের ম্যাপ? একটা অস্ট্রেলিয়ান ম্যাপ। এবার কি ম্যাপ ভাজা হচ্ছে নাকি? রেডি, চলো। এখন আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ম্যাপটা আমার ভাগ্যেই ছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর রাত্রে শোয়ার আগে আমরা প্রতিদিন এরকম ব্রাশ করি। আর এখন দেখো রাত্রে শুতে যাওয়ার আগে কতগুলো চিনে বাদাম আর ওই 4-5টা মতো আমন্ড বাদাম আর কি ভিজিয়ে রেখে দিলাম, এগুলো সকালে আর কি খাওয়া যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।